সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আপনাদের মাঝে নিজের পুকুরের কিছু মাছ ধরা ভিডিও তুলে ধরতেছি। আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। মূলত আমরা পুকুরে কোনো কিছু ফিড বা কোনো কিছু ব্যবহার করি না। বছরে 3 থেকে 4 হাজার টাকার মাছ হারি, সারা বছর খেয়ে শেষ করতে পারি না। এবং বাইরে থেকে আমাদের পুকুরে অনেক প্রজাতির মাছ এসে, যেমন শিং, মলা ট্যাংরা, এরকম শোল, পোল, মাগুর, এগুলো মাছ আমি মূলত হাত দিয়ে কিভাবে মাছ ধরতেছি আপনারা দেখেন। এবং মাশাআল্লাহ, আউটা মাছ ধরেছি। মাছ আছে এই জায়গায়, কাঠ রাখা আছে, তো এই জায়গায় অনেক মাছ। আবার একটা মাছ ধরেছি। এভাবে মাছ ধরার মজাই আলাদা। আমাদের এলাকায় খোলসা মাছ বলে। আপনাদের কে কোন এলাকায় কি মাছ বলে একটু কমেন্টে জানাবেন। আবার একটা মাছ ধরেছে। মূলত এখানে প্রচুর মাছ আছে। শিং, মাগুর, ট্যাংরা, চেংটি গড়াই, চিংড়ি মাছ, মাগুর মাছ, শোল মাছ, বোল মাছ, আর আমাদের সারা মাছ, সিলভার, রুই, মিরকা, পুটিতর, তেলাপিয়া, এগুলো সারা মাছ। মূলত আমরা কোনো ফিড ব্যবহার করি না। 5 থেকে 6 হাজার টাকার মাছ ছাড়ি, পুরা বছর খেয়ে শেষ করতে পারি না। সো মূলত আমি বাইরে থাকি, বাড়ির সবাই প্রতিদিন জাল বা বড়শি দিয়ে মাছ ধরে থাকে, এরপরেও শেষ করতে পারে না পুকুরের মাছ। পুকুরের মাছ মূলত অনেক স্বাদ আছে, কারণ ফিড মিট ব্যবহার করি না, এজন্য শুধু ছেড়ে দিয়ে রাখি, এমনিই বড় হয় মাছ, এতটুকু। আর বন্যার সময় মূলত পুকুরের মাছ বের হইতে পারে না। সাইড দিয়ে মূলত আপনার পাইপ দেওয়া আছে, ওই দিক দিয়ে মাছ ঢোকে। সো এখানে অনেক প্রজাতির মাছ আছে। মূলত আমি মাছ ধরতেছি আর একটা পাইছি, বয়ম পাচ্ছি, বয়মে রাখতেছি মাছ। পরে আপনাদের মাঝে তুলে ধরবো এই মাছগুলো কতগুলো পাইলাম। মূলত মাছ ধরতে ধরতে 10 মিনিট পরে একটা শিং মাছ হাতে কাটা বেঁধে দেয়। যারা শিং মাছের কাটা হাতের মধ্যে বেঁধেছে জানেন তো কিরকম লাগে, অনেক শুলাশুলি। যাই হোক, তো এখানে আমার হাঁসের ফার্ম করার নিয়ত আছে। ভবিষ্যতে টিকির উপরে আমি হাঁসের ফার্ম করব। মূলত আমি বাইরে থাকি, তো যখন দেশে আসবো গরুর ফার্ম থাকবো, হাঁসের ফার্ম থাকবো, আর দেশি মুরগি এবং কিছু খাসি ছাগলের ফার্ম থাকবে।
এগুলো প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে কিভাবে কি করব, কিভাবে মেডিসিন, কিভাবে খাদ্য কম খরচে কিভাবে লালন পালন করা যায়, এগুলো বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। কারণ আমার যুব উন্নয়ন থেকে ট্রেনিং নেওয়া আছে, আমি বাইরে একটা কোম্পানিতে জব করি, আর হয়তো বেশি দিন করবো না। সবকিছু প্রস্তুত করতেছি। আমার বাড়ির আশেপাশে অনেক খালি জায়গা পড়ে আছে, এগুলো কাজে লাগিয়ে কিভাবে আর্থ কর্মসংস্থান করা যায় আপনাদের মাঝে এগুলো তুলে ধরবো। কৃষি অফিস এবং প্রাণী সম্পদ অফিস থেকে অনেক তথ্য দেওয়ার কথা আছে আমাদের, তবে সময়ের অভাব আর বাড়িতে থাকি না, এজন্য ওদের কাছ থেকে কিছু তথ্য পাইতেছি না। এগুলো ওরা অনেক ট্রেনিং করায়, ট্রেনিং এর মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরতে পারবো। যাই হোক, অবশেষে আমাদের বাড়িতে মাছ কাটাকাটি শেষ হয়ে গেছে, আর কিছু মাছ ফ্রিজে রেখে দিছে, বড় মাছ। আপনাদের মাঝে এগুলো তুলে ধরতে পারিনি, কারণ আমার শিং মাছ হাতের মধ্যে কাটা দিয়েছিল। এর ফাঁকে এগুলো মাছ টাছ সবকিছু কোটাকুটি হয়ে গেছে। অরিজিনাল দেশি মাছ এগুলো ঢালা হবে। সিলভার মাছটা ধরাটা ঠিক হয়নি, ছোট মাছ। এরপরে যাই, মাশাল্লাহ 10-12 মিনিটে অনেক মাছ ধরেছি। যাই শুধু একবেলা খাওয়ার জন্য এগুলো নিয়েছি, আর বাদ বাকি যেগুলো ছিল ওগুলো ফ্রিজের মধ্যে রাখা দিছে।